ইন্দোনেশিয়ার উবুদে কোথায় ঘুরলাম, কি কি করলাম আর কি কি খেলাম সেটা নিয়ে থাকছে আজকের এই ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম এন্ড উঠেই রেডি হয়ে যাচ্ছিলাম। আমরা আজকে একটা সুন্দর প্লেসে যাব এন্ড আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। অনেকেই ভাববেন আমি কেন জ্যাকেট পরেছি এত গরমে। আসলে এখানে বাতাস এত বেশি ঠান্ডা, যেহেতু আমরা স্কুটি দিয়ে ঘুরি, রাতের বেলা অবস্থা খুব খারাপ হয়। এন্ড আমাদের হোটেলটা অনেক সুন্দর। হোটেলের বাইরে কিন্তু অনেক বড় একটা কিচেন রয়েছে, এখানে চাইলে আপনি রান্নাও করতে পারবেন। এন্ড উপরে সুইমিং পুলও অনেক বেশি সুন্দর, বাট এটা কিন্তু কোনো প্রাইভেট সুইমিং পুল না। এরকম পুলে শুধুমাত্র ফ্লোটিং ব্রেকফাস্ট করতে পারবেন, বাট কোনো ফুল দিয়ে সাজাতে পারবেন না। আমাদের এই হোটেলে আপাতত আমরা ছাড়া আর কেউই নেই। আজকে আমরা চলে যাচ্ছিলাম অনেক সুন্দর একটি ক্যাফে। ভাগ্যক্রমে আমরা এমন একটা সময় ইন্দোনেশিয়াতে এসেছি যেখানে এই সময় তাদের ফেস্টিভ্যাল চলে, যার কারণে রাস্তার দুই পাশে এগুলো কি লাগিয়েছে আমি আসলেই জানি না। কথা বলতে বলতে আমরা ক্যাফেতে চলে এসেছি এন্ড আমাদের হোটেল থেকে এই ক্যাফেতে আসতে 40 থেকে 42 মিনিট সময় লেগেছে। আর এটা কিন্তু ক্যাফেও প্লাস রিসোর্টও। এই ক্যাফেটাও মূলত কিছুটা সিমিলার থাইল্যান্ডের ক্যাফের মতো, যে ক্যাফে অনেকগুলো ভিডিও তোমরা দেখেছো। ফুল দেখে আমি ফুলের ভিডিও করছিলাম আর এখানে আমার পার্সোনাল ক্যামেরাম্যান তার ফুলের পিকচার তুলছিল। আচ্ছা, এই জায়গাটা দেখে কিছু মনে পড়ছে? থাইল্যান্ডে কিন্তু ঠিক সিমিলার একটা জায়গায় আমি গিয়েছি। আর ইন্দোনেশিয়াতেও কিন্তু এরকম অনেক অনেক সিমিলার ক্যাফে আছে। এই ক্যাফেতে যেতে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগবে না, তবে হ্যাঁ অবশ্যই আপনাকে খাবার অর্ডার করতে হবে। এই ভিডিওর জাস্ট আকাশটা খেয়াল করো কি পরিমাণ সুন্দর লাগছে। আর আমরা উবুদে এবার অনেক টাইম নিয়ে থাকছি, কারণ উবুদে আশেপাশে অনেক জায়গা অনেক কিছু আছে ঘোরার মতো। উবুদে কিন্তু অনেক অনেক ওয়াটারফল আছে, সেগুলোর ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো একটা একটা করে। এখানে আমি প্রথমে ভেবেছিলাম যে এটা আয়না, বাট না, এটা একটা দরজা ছিল। এন্ড এরকম দরজা কিন্তু ইন্দোনেশিয়া আপনার সব জায়গাতেই পেয়ে যান। আমরা এখানে ব্রেকফাস্ট আইটেম অর্ডার করে এন্ড সত্যি বলতে প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা। আর তাদের ফেমাস খাবার হচ্ছে নাসি গোরেং। নাসি গোরেং খেতে কিন্তু অনেক মজা। আর এখানে আমার হাজবেন্ড আমাকে তার ছবি দেখাচ্ছিল, আর আমার জামাইকে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আমরা ল্যাম্প নাসি গোরেং নিয়েছিলাম আর এখানে একটা ফালুদা নিয়ে নিয়েছিলাম। আমি ফালুদা একদমই পছন্দ করি না, বাট এটা ছিল আমার লাইফে বেস্ট একটা ফালুদা। খাওয়া দাওয়া শেষে আবারও চলে আসলাম ছবি তুলতে। আর এখানে অনেক সুন্দর করে আমার হাতে ফড়িং বসেছিল, যেটা আমরা ছোটবেলা অনেক বেশি ধরতে চাইতাম, বাট ধরতেই পারতাম না। বাট এখানে একদম নিচ থেকে আমার হাতে সুন্দর করে বসে পড়েছিল। এই ক্যাফেতে আপনারা অনেক সুন্দর সুন্দর ফটোজেনিক এরিয়া পেয়ে যাবেন। আর এই প্লেসে অনেক সুন্দর সুন্দর মিনি ঝর্ণাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। জায়গাগুলো তারা এমন ভাবে সাজিয়েছে মনে হবে একটা রূপকথার জগতে আপনি চলে এসেছেন। এখানে অনেক সুন্দর সুন্দর আর ইউনিক ইউনিক জিনিস আপনারা কিন্তু দেখতে পারবেন। আমরা উবুদের মেইন সিটিতে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। ভাইয়া ভাইয়া রে ভাইয়া ভাইয়া রে। প্রতিবারের মধ্যে কর্ন দেখলে আমি দাঁড়িয়ে যাই আর খাওয়ার জন্য একটা নিয়ে নিই। বাটার চিলি লেমনের একটা ফ্লেভার ছিল, যেটা অনেক বেশি ভালো লেগেছিল আমার। সন্ধ্যার দিকে আমরা উবুদের মেইন সিটিতে চলে আসলাম আর এখানে অনেক বেশি মানুষের ভিড় থাকে। বালিতে কিন্তু আপনারা প্রচুর জ্যাম দেখতে পারবেন, কারণ এখানকার রোডগুলো ছোট ছোট থাকায় তাদের জ্যাম প্রচুর লেগে থাকে। এরপর আমরা একটা নাইট মার্কেটে চলে গিয়েছিলাম আর এই পাপিটাকে দেখে আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। সে আমাদের চেনে না, বাট এমন ভাবে আমাদের কাছে এসেছিল যেন মনে হলো কত বছরের চেনা আমার। আর এই মহিলাটাকে দেখে আমার অনেক বেশি হাসি আসছিল। অনেক স্ট্যাচু দেখলে আপনার অনেক বেশি হাসি চলে আসবে। দেন এখানে অনেক সুন্দর করে একটু সাজানো ছিল গাছপালা। আমরা অনেক বেশি ঘোরাফেরা করে ফেলেছি, এখন আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে ফেলবো। এখান থেকে আমরা ফায়ার কেফ রাইস চিকেন নিয়ে নিয়েছিলাম আর 2টা টারো বাবল টি নিয়ে নিয়েছি। ট্রাস্ট মি, এত জঘন্য টারো মিল্ক আমি কখনোই খাইনি। মনে হচ্ছিল যে বাচ্চাদের স্যালেড খাচ্ছিলাম, বাট এটা অনেক বেশি মজা ছিল, অনেক বেশি স্পাইসি ছিল। আসলে একদম ফায়ার লেগে গেছিল। আমি এখন পর্যন্ত পুরোটা শেষ করতে পারিনি। আর বসে বসে আমরা নেটফ্লিক্স দেখছিলাম। দেন রাতে আবারও নাসি গোরেং খেয়েছি, এটা হচ্ছে চিকেনেরটা, এটাও অনেক বেশি মজা ছিল। বালিতে আসার পর আমরা এক বেলা হলেও নাসি গোরেং খেয়ে থাকি, কারণ এটা আসলে মজা। আপনারা অবশ্যই বালিতে এসে ট্রাই করবেন। আর এটা খাওয়ার পর আমার অন্য কোনো খাবার ট্রাই করতে মনও চায় না। আমি অনেক বেশি শুনে এসেছিলাম নাসি গোরেং, বাট ফাইনালি আমি ইন্দোনেশিয়াতে এসে আমি নিজেই খাচ্ছি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি একটু নিজে স্কিন কেয়ার করছি এন্ড এটা আমি আপনাদের সাথে বাংলাদেশে এসেই শেয়ার করব। আগে নিজে একটা রেজাল্ট পেয়ে নিই আমার মিথিলা কালেকশনে, ইনশাল্লাহ খুব সুন আপনারা পেয়ে যাবেন। সো আজকের এই ব্লগটি এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।